কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমি একটু বলি। আমি লালবাগ শাহী মসজিদের এখান থেকে মিছিল নিয়ে বেরিয়েছি। আমার মিছিলেই কিশোর গ্যাং ছিল, প্রায় অনেকগুলা 10 জনের মতন। আমাদের সিকিউরিটি ধরে ফেলার পর তাদের কাছে ছুরি, চাকু, ছোট ছোট সবকিছু ওদের কাছে ছিল। তা ওগুলো নিয়ে পুলিশ থানায় নিয়ে গেছে। তা আমি তখন আমাদের এই ওয়ার্ডের সেক্রেটারিকে বলছি, তুমি থানায় যাও, ওদের গার্জেন কল করো। যা দেখে অলরেডি গার্জেনরা বসে আছে। ছেলেগুলি অনেক ভদ্র ছেলে, ভালো পরিবারের ছেলে। সঙ্গের কারণে তারা নষ্ট হয়েছে। তাদেরকে বুঝে বলো যে আপনাদের ছেলেদেরকে আপনারা নিয়ে যেয়ে বুঝান, আর যদি আমি জেলে দিই তারা নষ্ট হয়ে যাবে, কারণ জেলে যারা যাবে পরিবেশটা আরো নষ্ট হবে। আন্ডারটেকিং নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় ছেলেগুলি ভালো হয়ে গেছে। আমরা এরকমই কিশোরগঞ্জের ছেলে পেলে যারা আছে নজরে পড়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তারা যেন অন্য লাইনে না যায়। আর যারা মাদক আছে আমরা ছেলে পেলেদেরকে আগে ঠিক করার চিন্তা ভাবনা করি। আর যারা বিক্রি করে, তুমি কিছু ফর্মুলা দিয়েছো, ফর্মুলা কাজে লাগাইতে হবে। আমরা হার্ড লাইন গেলে আরো শক্ত হবে। আমরা যদি ভালো দিকে যাই তারা ভালো হবে। আর চাঁদাবাজ আর সন্ত্রাস কোনো সরকার কোনো দলের না, তারা কারো না, তাদের নেশাই একটা, করে একটা। এটার ব্যাপারে আমাদের জনাব তারেক রহমান জিরো টলারেন্স আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে। এই ব্যাপারে কোনো আপোষ নাই। যদি ভালো হয় হবে, আর না হলে আমি আমার র্যাব বাহিনী আবার নামাবো। কারণ বিগত দিনে আপনারা জানেন এই র্যাব দিয়ে কিন্তু সন্ত্রাস নির্মূল করা হয়েছিল মাঝখানে। আবার ইদানিং অনেক বেড়ে গেছে, কারণ সরকার, গণতন্ত্রের সরকার নাই বলে এই কাজটা আবার হচ্ছে। তা আশা করি বিএনপি আবার এটা দিয়ে আবার সন্ত্রাস দমন করবে, চাঁদাবাজ দমন করবে।